আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আজকে জাস্ট দুটো টপিক পড়বো, একটা হচ্ছে রেফ্রিজারেটর, একটা হচ্ছে এনট্রপি। দুটো খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখে নাও, যদিও রেফ্রিজারেটর খুব বেশি আসে না। দেখো, প্রথম টপিক রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর তুমি তো ভিতরে গেঞ্জি পরেছিলে, কি অত তোমার ঢং কিসের? ভাইরাল এবার মনোযোগ। রেফ্রিজারেটর মনে করা হচ্ছে কর্ণ ইঞ্জিনের বিপরীত কাজ করে। যেমন কর্ণ ইঞ্জিনে এখানে একটা তাপ উৎস থাকে, খেয়াল করছো? সবগুলো মার্কেটে কাজ শুরু তাপ উৎস থাকে। আচ্ছা, আসো এখানে তো, এটা নিয়ে বসে আছে, ঠিক আছে? তাহলে নিচে কি থাকে? তাপ গ্রাহক থাকে। এটা হচ্ছে তাপ গ্রাহক লিখলাম, ঠিক আছে? এটা হচ্ছে তাপ উৎস লিখলাম, মাঝখানে একটা ইঞ্জিন থাকে। আচ্ছা, তো ইয়ের কাহিনী কি ছিল বলো তো? ইঞ্জিনের কাহিনী, সে তাপ উৎস থেকে তাপ গ্রহণ করত, কিছু তাপ দিয়ে কাজ করতো, কিছু তাপ সে বাইরে বের করে দিত। হ্যাঁ, আচ্ছা, তাপ উৎসের তাপমাত্রা মনে করো T1, এর তাপ মনে করো Q1 দিয়ে প্রকাশ করলাম। এই তাপমাত্রা মনে করো T2, কিউ ধর পরে লিখবো। তো মনে রাখবা তাপ উৎস, তো উৎসের তাপমাত্রা কি হয়? বেশি হবে না? তো মনে রাখবা T1 ইজ গ্রেটার দেন কি হবে? T2 হবে। এখন রেফ্রিজারেটর একটা উল্টা কাজ করে, খেয়াল করছো কখনো? রেফ্রিজারেটর ঠান্ডা বস্তু থেকে তাপ বের করে গরম বস্তুর দিকে পাঠায়, কখনো খেয়াল করছো? যেমন মনে করো তোমার বাসার ফ্রিজ এইটা না, ধর ফ্রিজের ভিতরে খেয়াল করে দেখো, একটা বস্তু যখন রাখা থাকে, অনেকগুলো বস্তু রাখা আছে। এখন ফ্রিজের তাপমাত্রা কম নাকি বাইরের তাপমাত্রা কম? বাইরের তাপমাত্রা কম। ফ্রিজের তাপমাত্রা কম। ধরলাম এর তাপমাত্রা হচ্ছে T1, সরি, এই তাপমাত্রাকে ধরায় T2 ধরায়, T2 হচ্ছে T1, মনে রাখবা। মনোযোগ, আগে এখানে দেখো, ফ্রিজের তাপমাত্রা মনে করো T2, বাইরের তাপমাত্রা কত? T1। বলতো কোনটা বেশি হয়? T1 টা বেশি হয়। বাইরের তাপমাত্রা বেশি হয় না? বাসায় ফ্রিজ নাই? ইস, এটা হচ্ছে T1 ইজ গ্রেটার দেন কি হয়? T2 হয়। তাহলে মনে রাখবা, ফ্রিজের তাপমাত্রাকে T2 ধরলাম আর বাইরের তাপমাত্রাকে T1 ধরলাম, ঠিক আছে? তো T1 টা কি বেশি হয় না? আর ফ্রিজের তাপমাত্রা কি হয়? কম হয়। কিন্তু খেয়াল করে দেখো তো, ধরো বাইরের তাপমাত্রা মনে করো 25°C, ঠিক আছে, 25°C। এখানে তুমি যদি 10° কোনো পানি রাখো, সেটা কি আরো ঠান্ডা হয় না? বরফ জমে যায় না? বরফ জমে না? তাহলে খেয়াল করে দেখো, এর তাপমাত্রা 10 হওয়া সত্ত্বেও এখানে তাপমাত্রা আরো কমতেছে। বুঝতে পারতেছো? তার মানে তাপ কই থেকে কই যাচ্ছে? তাপ যাচ্ছে এইখান থেকে এই দিকে। বুঝতে পারতেছো? কিন্তু এর তাপমাত্রা বেশি না কম? বেশি। তাহলে এখানে দেখলাম তাপটা আসলে কম তাপমাত্রার বস্তু থেকে বেশি তাপমাত্রার বস্তু দিকে যাচ্ছে। কিন্তু এটা কি ইজিলি হয়? এটা কি প্রকৃতিতে হয়? হয় না, এটা জোর করে করতে হয়। জোর করে কেমন করে করি? এখানে দেখবা সুইচ লাগাতে হয়, খেয়াল করছো? ধরো সকেট না বোর্ডে, এই কাজটা জোর করে করতে হয়। কিভাবে জোর করে করতে হয়? তড়িৎ শক্তির মাধ্যমে কাজটা জোর করে করতে হয়। তার মানে এইখানে মনে রাখবা যে তাপ গ্রাহকের তাপমাত্রা কম না, তো এইখান থেকে তাপ আমি বের করব কতটুকু? ধরলাম কিউটুকু পরিমাণ তাপ বের করব, আর এই তাপটা আমি ছাড়বো হচ্ছে তাপ উৎসে, যা তাপমাত্রা অলরেডি বেশি আছে। এই কাজটা কি প্রকৃতিতে নিজে নিজে হবে? যে একটা শীতল বস্তু থেকে তাপ বের করছো আর উষ্ণ বস্তু থেকে তাপ ছাড় দিচ্ছ, প্রকৃতিতে কখনো নিজে নিজে এটা হয় না। প্রকৃতিতে কি হয়? গরম বস্তু থেকে তাপ ঠান্ডা বস্তু দিকে যায়। কিন্তু ফ্রিজে কি করতেছি? ঠান্ডা বস্তু থেকে তাপটা বের করে গরম বস্তু দিকে দিচ্ছি না। এই কাজটা নিজে নিজে হবে না, এখানে বাহ্যিক কোনো কাজ করতে হবে। এই বাহ্যিক কাজটা হচ্ছে তুমি এই যে সুইচ লাগাও না, ঠিক আছে, এই যে সকেটে সুইচ লাগাইছো না, এই তড়িৎ শক্তি ব্যয় করে এই কাজটা জোর করে করতে হয়। তাহলে এখানে কাজটা ইঞ্জিনের উপরে করতে হবে, বুঝা গেছে? তাহলে ইঞ্জিনের উপরে জোর করে কাজ করতে হবে, কেন? যেন ইঞ্জিনটা তাপ গ্রাহক থেকে Q2 পরিমাণ তাপ বের করে তাপ বস্তু থেকে ছাড়ে দেয়। বুঝা গেছে? তাহলে এখানে এই কাজটা নিজে নিজে হবে না, ইঞ্জিনের উপরে জোর করে করতে হবে। বুঝা গেছে? এখন দেখো, তাহলে এর ডিরেকশন কোন দিকে? ইঞ্জিনের দিকে। Q2 কোন দিকে? ইঞ্জিনের দিকে। এটা কি ইঞ্জিনের বাইরের দিকে হবে। তাহলে আমরা কি বলতে পারি শক্তি সংরক্ষণ থেকে যতটুকু কাজ এখানে ঢুকলো ততটুকু বের হবে। আচ্ছা, ধরলাম এটা মনে করো Q1, তাহলে খেয়াল করে দেখো ঢুকলো কে কে? ঢুকলো হচ্ছে W আর Q2 ঢুকলো, বের হলো কি? Q1। তার মানে কি বলতে পারি? এই যে Q1 টা কার সমান? W প্লাস Q2 এর সমান। W কার সমান? এটা হচ্ছে Q1 মাইনাস Q2 এর সমান, যেটা আমার আগের অধ্যায়ে কিন্তু সূত্র ছিল, মানে আগের কনসেপ্টেরই সূত্র ছিল এটা, ওই যে ইঞ্জিনের ক্ষেত্রে। বোঝা গেছে? তাহলে এখানে কতটুকু কাজ করতে হবে? কাজ করতে হবে Q1 মাইনাস Q2। মনে রাখবা রেফ্রিজারেটরে কাজ করতে হয়,
কাজ করতে হয়, আর হিট ইঞ্জিন থেকে আমি কাজ পাই। বোঝা গেছে? কি কাজ করতে হয়? এই যে বৈদ্যুতিক কাজ করার ফলে আমি কিন্তু এটা করতে পারছি। বোঝা গেছে? এখানে ইঞ্জিনের উপরে কাজ জোর করে করতে হয়, ফলে আমি এটা করতে পারবো। বোঝা গেছে? আচ্ছা, কর্মদক্ষতা সূত্র কি দিতে পারে বলো? এখানে অবশ্যই কর্মদক্ষতা বলা হয় না, এখানে সিওপি বলা হয়। সিওপি মানে কি? কার্যনির্বাহ সহগ, ঠিক আছে? কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, সংক্ষেপে অনেক বই দেখবা কে দিয়ে লেখা আছে। বোঝা গেছে? আচ্ছা, আউটপুট ভাগ ইনপুট মনে রাখবা। এখানে আউটপুট কি বলতো? তোমার টার্গেট কি? টার্গেট Q1 বের করা নাকি Q2 বের করা? Q1 বের করা। Q1 মানে রুম গরম করা তোমার টার্গেট। তোমার টার্গেট ভাই এখান থেকে Q2 বের করা। এটা তো তুমি রুমে ছাড়তেছো, কথা বুঝো। তোমার Q2 হচ্ছে এইটা যেটা তুমি বস্তু থেকে বের করলা, Q1 কোন এটা রুমে ছাড়তেছো। বোঝা গেছে? তোমার টার্গেট কি? শীতল বস্তু থেকে তাপ বের করা। ফ্রিজের কাজ কি বলতো? যে ভাই শীতল বস্তু থেকে আরো তাপ বের করে নিবে সে। তোমার টার্গেট কিন্তু রুম গরম করা না। বোঝা গেছে? রুমে কি Q2 ছাড়া তোমার টার্গেট না। তোমার আউটপুট কি? আউটপুট হচ্ছে Q2। কি ইনপুট কি? কি দিয়ে এই কাজ তুমি করতেছো? এই যে ইলেকট্রিক্যাল শক্তি, এটা তুমি ইনপুট দিছো, ঠিক আছে? এটা হচ্ছে W। W সমান কি লেখা যায় বলো? লেখা যায় Q1 মাইনাস Q2। এটা হচ্ছে সিওপি অথবা কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। বাংলা কি বলবে? কার্যনির্বাহক সহগ। বোঝা গেছে? বলো। একটা কথা মনে রাখবা, এটা হচ্ছে তোমার কর্ণ ইঞ্জিনের বিপরীত ইঞ্জিন, ঠিক আছে? তো এখানে আবার তাপমাত্রা দেওয়া থাকে, এমন করে তুমি করতে পারবা। Q2 মানে কি? T2 লেখো। Q1 মানে কি? T1 মাইনাস T2 দিয়েও লেখা যাবে। বোঝা গেছে? কারণ কি? কারণ এটা হচ্ছে কর্ণ ইঞ্জিনের বিপরীত ইঞ্জিন। তো এখানেও Q1 ভাগ Q2 সমান কি? T1 ভাগ T2 টা খাটে। এবার তোমার প্রশ্ন বল ফরান, কি সুজি দাম বাড়ে গেছে মার্কেটে? এক্স্যাক্টলি। ফ্রিজের পিছনে যখন হাত দিবা তুমি দেখবে এটা গরম হয়ে আছে না? ওইটা হচ্ছে তোমার Q2 সরি Q1, না Q1 টা বের হয়ে যাচ্ছে, আর ওই তাপমাত্রা হচ্ছে তোমার T1। বড় জমে মানে ওই জলীয় বাষ্প থেকে জমে, জলীয় বাষ্প না থাকলে জমতো না। বলো কেন থাকবে না? তুমি ফ্রিজের ঢাকনা খুলে তো বাতাস ঢুকে যাচ্ছে ভিতরে। ভাই যখন ফ্রিজটা বানাইছে ভিতরে অলরেডি বাতাস আছে। বুঝলাম না, অক্সিজেনের সাথে পানি কিভাবে তৈরি হচ্ছে? জলীয় বাষ্প আছে না ভিতরে, কিন্তু অলরেডি জলীয় বাষ্পগুলো আছে না। যখন এগুলা ঠান্ডা হবে জলীয় বাষ্পগুলো জমা শুরু হবে। আর তুমি ফ্রিজকে বায়ুশূন্য কিভাবে করবা? যখন ফ্রিজ বানাইছো কি কম্প্রেসর দিয়ে বাতাসগুলো বের করে ফেলেছে না? ফ্রিজে অলরেডি বাতাস কি আছে ভিতরে আছে না? তো বাতাসে কি আছে? জলীয় বাষ্প আছে। ওই জলীয় বাষ্পগুলো কি হয়? তোমার বরফে পরিণত হয়। এগুলো তোমার খারাপ ফ্রিজ, কম দামি ফ্রিজ দেখবা, অর্ডারের ফ্রিজগুলা। আর যেটা দামি ফ্রিজ কিন্তু বরফ জমে না, ঠিক আছে? খুব সুন্দর করে ভিতরে মেনটেন করা থাকে। আচ্ছা, এখন যেটা বললাম ঠিক আছে। এখন মনে রাখো এই গ্রাফটা কেমন হবে, মনে রাখ, পরীক্ষায় দিলে গ্রাফটা আসে না, তাও দেখে নাও। এই গ্রাফটা ঠিক উল্টা হবে। এখন কর্ণ ইঞ্জিন কেমন ছিল? এইদিকে ছিল না? এটা কি? এটা এইদিকে হবে। এটা কি তাহলে? এটা হচ্ছে দেখো সমউষ্ণ কি হলো? সংকোচন। ঊর্ধ্বতাপীয় সংকোচন, সমউষ্ণ প্রসারণ, ঊর্ধ্বতাপীয় সরি এটা এইদিকে, ঠিক আছে? ঊর্ধ্বতাপীয় প্রসারণ। বোঝা গেছে? জাস্ট ধাপটা উল্টা হয়ে গেল বাদ। আচ্ছা, এতটুকু কি বোঝা গেছে? এমসিকিউর জন্য মনে রাখবা, রেফ্রিজারেটরে মেইনলি 4টা অংশ থাকে: কম্প্রেসর, কন্ডেন্সার, ইভাপোরেটর, এক্সপানশন ভালভ। কম্প্রেসর তুমি দেখছো যে কালো করে একটা জিনিস থাকে, দেখতে পাচ্ছ? হচ্ছে কম্প্রেসর। মেইনলি কিন্তু কাজটা ওটারই, যে আমরা কাজ বের করছি না, কাজটা মেইনলি কিন্তু কাজ করে কম্প্রেসর। মাঝে মধ্যে দেখবে কম্প্রেসর কিন্তু ফাটে যায়, ঠিক আছে? সাবধান থাকবে। এটা একটা বোঝা গেছে? খুব বেশি আসে না, বই থেকে দেখে নিবা, এক দুটো এক্সাম্পল সলভ করে নিবা। এবার দেখো এনট্রপি। পিয়াস কি বোঝা গেছে? তোমার রেজাল্ট কবে দিবে পিয়াস? কেমিস্ট্রি বাদ ওই আলাপ বাদ। হ্যাঁ, পাস করছো তুমি? কথা পাইছো? পাস করছো, গর্ব করার কি আছে? গর্ব কেন করবে? এনট্রপি দেখো,
আচ্ছা এনট্রপি কি, বিশৃঙ্খলার পরিমাণ, হ্যান ত্যান, এগুলা প্রথম ক্লাসে মনে করে পড়াইছি, ঠিক আছে। আচ্ছা মনে রাখবা এনট্রপি পরিমাপ করে কি হবে, ঠিক আছে। এনট্রপিকে এস দিয়ে প্রকাশ করা হয়, আমরা মেনলি হচ্ছে এনট্রপি মানে কি এনট্রপি পরিবর্তন বলবো। এনট্রপি পরিবর্তনকে ডিএস দিয়ে প্রকাশ করা হয়, সূত্র হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে অলওয়েজ ট্রু। ডিকিউ ভাগ টি, আমাদের পরিবর্তন নিব না, বলো আমাদের পরিবর্তন নিব না। তাপ কতটুকু তাপ গ্রহণ করলো, একক তাপমাত্রায় কতটুকু তাপ গ্রহণ বা বর্জন হলো সেটাকে বলা হয় এনট্রপির পরিবর্তন। হ্যাঁ কিন্তু আমরা অবশ্যই দেখি আমাদের পরিবর্তন লাগে, কারণ এখান থেকে ইন্ডাকশন করে করে ফর্মুলাগুলো আসছে, আমাকে লেখার সুযোগ দাও। বোঝা গেছে? এখন এনট্রপির পরিবর্তন মনে রাখবা, তোমাদের বইয়ে দুই ধরনের কনসেপ্ট তোমাদের থাকবে। একটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, বস্তুর ক্ষেত্রে। বস্তু কয় ধরনের হয় বলতো, বস্তু দুই ধরনের হবে, ঠিক আছে। একটা হবে তোমার বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে তুমি দেখবা তোমাকে দিবে যে একটা বস্তু গলছে, ঠিক আছে, বা অবস্থার পরিবর্তন হয়েছে, ঠিক আছে। বস্তুর তোমার অবস্থার পরিবর্তন হয় না, অবস্থার পরিবর্তন, পরিবর্তন। আর এটা কি বলতো, অবস্থার পরিবর্তন মানে কি বস্তু গলতেছে, এবং তাপমাত্রার পরিবর্তন হয়, হয় না। একটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। মনোযোগ দাও। তাহলে এনট্রপির ম্যাথ তুমি দেখবা বস্তুর ক্ষেত্রে দুই রকম কনসেপ্ট তোমার দিবি। একটা হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে, বরফ কি গলতেছে, কি এটা অবস্থার পরিবর্তন। পানি বাষ্প হচ্ছে, ফ্রিজের কথা বলছি আমি, এটা কি যাবে শুরু করছি এখানে এনট্রপি। এখন ভাই যেখানেই বরফ গলতেছে গলতেছে, ঠিক আছে, কাহিনী হচ্ছে এইটা। ফ্রিজে গলুক, তোমার মাথার উপরে গলে যাক, সমস্যা নেই। আচ্ছা এটা হচ্ছে অবস্থার পরিবর্তন, বরফ গলতেছে অথবা পানি কি হচ্ছে বাষ্প হচ্ছে, এখানে আমার এনট্রপি পরিবর্তনের সূত্র একরকম হবে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। বলতো অবস্থার পরিবর্তন হয় তাপমাত্রার পরিবর্তন হয়, হয় না। এখানে তাপমাত্রা ধ্রুবক থাকে, এখানে টি একটাই তুমি দেখতে পারবা, ঠিক আছে। এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, এখানে ফর্মুলা তুমি দুটা টি দেখতে পারবা। বোঝা গেছে? আমি ফর্মুলা লিখে দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি না, খামাখায় ছোটখাটো ইন্ডাকশন করতে হবে, যদি তোমার ইন্ডাকশন হতে শুরু করছো, ঠিক আছে। আচ্ছা ওটা হচ্ছে 7 মার্ক, একটু জানাই দিও। এখন দেখো অবস্থার পরিবর্তন, খেয়াল করে দেখো, এখানে তোমার ফর্মুলা হবে ডিএস সমান বা ডেল এস লিখি, ঠিক আছে। ডেল এস মানে বড় পরিবর্তন, ঠিক আছে। ডেল এস বা ডিএস কোনো সমস্যা নেই। ডেল এস সমান ডেল কিউ ডিভাইডেড বাই টি। খেয়াল করে দেখো এখানে তাপমাত্রা হচ্ছে একটাই, কেন বলো তো, অবস্থার পরিবর্তনে তাপমাত্রা থাকে কয়টা, তাপমাত্রা একটাই থাকে, তাপমাত্রা চেঞ্জ হয় না। ডিকিউ মানে কি কতটুকু তাপ গ্রহণ বা বর্জন করলো, ঠিক আছে। তাপ গ্রহণ করলে কি লিখবা, প্লাস লিখবা, বর্জন করলে মাইনাস লিখবা। বোঝা গেছে? আচ্ছা তাপমাত্রা যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে ডেল এস এর ফর্মুলা কি, ডেল এস হচ্ছে এম এস এল এন, উপর হচ্ছে টি টু ডিভাইডেড বাই টি ওয়ান, ঠিক আছে। মনে রাখবা এটা কিন্তু তোমার এনট্রপি পরিবর্তনের সূত্র, এর সাথে মানে মিলে যায় এমন একটা সূত্র আছে এম এস ডেল টি, খেয়াল আছে? এটা তাপ বের করার ফর্মুলা, আমি বলে দিচ্ছি মনে রাখবা। তাপমাত্রা ডেল কিউ বের করার ফর্মুলা কি বলতো, ডেল কিউ হচ্ছে এম এস ডেল টি, ঠিক আছে। হ্যাঁ এটা কি তাপ বের করার ফর্মুলা, মনে রাখবা। মোটামুটি কিন্তু ফর্মুলাগুলো একই রকম, বোঝা গেছে? এটা কি এনট্রপির ফর্মুলা, এম এস ওয়ান টি টু ভাগ টি ওয়ান, মনে থাকবে ফরান? ওই জন্য তুমি গুলাই ফেলছিলে ভাই, টি টু টি ওয়ান দূরে থাকবে, মনে রাখবে। আছে তাপ বের করার ফর্মুলা এম এস ডেল টি, ডেল টি মানে কি টি টু মাইনাস টি ওয়ান। এটা কি এনট্রপি বের করার ফর্মুলা, তো পরীক্ষায় ভালো করে মনে রাখবা, এম এস ওয়ান টি টু ভাগ টি ওয়ান, বোঝা গেছে? আচ্ছা এটা দেখলাম বস্তুর ক্ষেত্রে, যে ভাই বরফ গলতেছে, বাষ্প হচ্ছে, পানি আছে, হ্যান ত্যান। এখন তোমার বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে বলতে পারে, বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। তাপগতি প্রক্রিয়া কয়টা বলো, 4টা। একটা হচ্ছে সমচাপ, সমচাপ, এটা কি সম আয়তন, ঠিক আছে। একটা হচ্ছে সম উষ্ণ, একটা হচ্ছে রুদ্ধতাপীয়, ঠিক আছে, রুদ্ধতাপীয়। সবার আগে খেয়াল করে দেখো, বলো তো তোমার এমসিকিউ অনেক পড়ছো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এনট্রপি পরিবর্তন কত হয়, 0 হয়। সাবাস, তাহলে এখানে ডেল এস কত হবে, ডেল এস হবে 0। এর কারণ কি, কারণ দেখো রাফি, ডেল কি কত, ডিকিউ 0 না, মানে তাপের গ্রহণ বর্জন তো হয় না, তো ডিকিউ 0 হলে 0 ভাগ সামথিং কত, 0 হয়ে যাবে। বোঝা গেছে? এবার দেখো অবস্থার পরিবর্তন মানে কি তাপমাত্রা ধ্রুবক না, তো তাপমাত্রা ধ্রুবকের সূত্র কি হয়, ডেল এর সমান ডেল কিউ বাই টি। তো বলতো তাপমাত্রা ধ্রুবক কোথায় থাকে এখানে,
তাপমাত্রা তাপমাত্রা সমউষ্ণ। তাহলে মনে রাখবা অবস্থার পরিবর্তন মানে কি তাপমাত্রা ধ্রুবক না, তাহলে তাপমাত্রা ধ্রুবক হইলে নাড়াচাড়া করবা না। এদিকে দেখো অবস্থার পরিবর্তন মানে কি তাপমাত্রা ধ্রুবক, তো তাপমাত্রা ধ্রুবকের এই ফর্মুলাটা ওখানে যেখানে তাপমাত্রা ধ্রুবক থাকে সেখানে খাটবে। কই থাকে ধ্রুবক বলো? সমউষ্ণতে। সমউষ্ণ তাপমাত্রা কি থাকে? ধ্রুবক থাকে। আর এখানে মনে রাখবা ডেল এর সমান হবে কি হবে? আচ্ছা ডেল এর সমান তোমাকে বলি ডেল কিউ বাই টি, ঠিক আছে? এটা হচ্ছে ডেল কিউ বাই টি। কিন্তু একটা কথা মনে রাখ, আমি বারবার একটা তোমাদের কথা বলছি, সমউষ্ণ প্রক্রিয়া যদি স্যার একটু কঠিন প্রশ্ন করে এই ডেল কিউ দিবে না। তুমি মনে রাখবা সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতির প্রথম সূত্র কি বলো? দেখো ডেল কি সমান কি লেখা যায়? লেখা যায় ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, ডেল দিয়ে লিখলাম। সমউষ্ণ প্রক্রিয়া ডেল ইউ কত হয় বলো? 0 হয়। তার মানে ডেল কি কার সমান? ডেল ডাব্লিউর সমান। তো তুমি অনেক সময় দেখবা যেখানে তাপটা সারা সরাসরি দিবে না, কি করতে হবে? তোমাকে কাজ বের করতে হবে, কারণ এখানে কাজ মানে কি তাপ। বোঝা গেছে? এটা মনে রাখবা। সমউষ্ণ প্রক্রিয়া স্যার কখনোই তাপের মানটা সরাসরি নাও দিতে পারে। সমউষ্ণ প্রক্রিয়ায় ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ হয় না? অভ্যন্তরীণ শক্তি কত হয়? 0 হয়। তো মনে রাখবে এখানে তাপ আর কাজ কি সমান হয় না? কাজ বের করে তোমাকে তাপটা বের করতে হবে। আর কাজের ফর্মুলা কি তুমি বলো? সমউষ্ণ প্রক্রিয়ার কাজের ফর্মুলা কি? এমজি। কি বলো সমউষ্ণ প্রক্রিয়ার কাজের ফর্মুলা কি? ডিউ। কাজ মানে ডেল ডাব্লিউ, ডি ডাব্লিউ লেখো। তোমাকে না 4 বার করে লেখাইছিলাম আমি। বলো এনআরটি লন ভি2 ভাগ ভি1। ছেলেপেলেটা নষ্ট। যে কাজের ফর্মুলা মনে রাখবা ডেল ডেল ডাব্লিউ মনে করো। এনআরটি তাপমাত্রা কি ধ্রুবক থাকে, ঠিক আছে? এলএন এটা কি? ভি2 ভাগ ভি1। কথা বলছিলাম যে ভি2 ভাগ ভি1 সরাসরি তুমি পি1 ভাগ পি2 ও লিখতে পারো, অথবা এনআরটি সরাসরি তুমি পিভিও লিখতে পারো। পিভি মানে কি? পি1 ভি1 অথবা পি2 ভি2। কত ডিটেইলসে পড়াইছিলাম, বোঝা গেছে? সমউষ্ণ প্রক্রিয়া মনে রাখবা তাপটা সরাসরি স্যার কখনোই দিবে না। এখানে তাপ আর কাজ কি হয়? সমান হয়। কাজের ফর্মুলা কি? এনআরটি লন ভি2 ভাগ ভি1। খুব ভালো করে মনে রাখবা। তাহলে কি গেল? রুদ্ধতাপীয় গেল, সমউষ্ণ গেল। এবার খেয়াল করে দেখো তো তাপমাত্রার পরিবর্তন তাহলে কোনগুলোতে হয় বলো? সমচাপ সম আয়তন। কিন্তু গ্যাসের ফর্মুলা না, গ্যাসে আমরা কি আপেক্ষিক তাপ এস দেখি? এখানে সি চলে আসে, সি। আর এখানে কি আমরা বলো না, সি হচ্ছে একটু আলাদা, এখন এই ভিডিওতে ব্যাখ্যা দিচ্ছি না। এখানে কি আমি ভর নিয়ে কাজ করি না বস্তুর ক্ষেত্রে? গ্যাসে কি ভর নিয়ে কাজ করি? কি নিয়ে কাজ করি? মোল নিয়ে কাজ করি। গ্যাসের মনে রাখবা মোল চলে আসবে। আর সি মানে কি? সি দুইটা, একটা হচ্ছে সিপি একটা হচ্ছে সিভি। বোঝা গেছে? এবার খেয়াল করে দেখো এটা কি তাপমাত্রা পরিবর্তনের সূত্র। তাই তাপমাত্রার পরিবর্তন কোথায় কোথায় হচ্ছে? সমচাপে সম আয়তনে। কিন্তু মনে রাখবা গ্যাসে আমরা ভর নিব না, আমরা কি নিব? মোল নিব। এস নিব না, আমরা কি নিব? সি নিব। সি কয়টা? সি দুইটা। তো প্রক্রিয়ার উপর নির্ভর করে সি দুই রকম হবে। সমচাপে কি হবে? সিপি হবে। সমায়তনে কি হবে? সিভি। পি মানে কি? প্রেসার। ভি মানে কি? ভি মানে ভলিউম। ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে ডেলএস কি হবে বলো? এখানে ডেলএস হবে এটা কি? সমচাপ। তাহলে দেখো এদিকে এম এর জায়গায় কি আসলো বলো? এম এর জায়গায় আসলো এন। এখানে কি আসলো? সি। সিপি না সিবি বলো? সিপি। ঠিক আছে? তারপর কি? লন টি2 ভাগ টি1। এটা হচ্ছে লন বা এলএন টি2 টি1। বোঝা গেছে? সূত্র বোঝা গেছে? মিল লেখালেখি কিন্তু পড়াচ্ছি। এখানে কি এম এস লেলেন টি2 ভাগ টি1। এখানে এম এর জায়গায় এন আসলো মোল। এস মানে কি? ওখানে কি সি আসবে। সি মানে কি? দুইটা, সিপি আর সিবি। সমচাপে কি লিখবো? সিপি লিখবো। দেন এখানে এলএন মানে কি? লন টি2 ভাগ টি1। কত সমায়তনের সূত্র কি হবে? ডেল এস এটা হচ্ছে এন সিভি এলএন এটা হচ্ছে টি2 টি1। শেষ। বাংলাদেশ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলা জিন্দাবাদ। পুলিশ এগুলা জানা তো। হ্যাঁ আচ্ছা এখন মনে রাখবা তোমার যদি এরকম প্রক্রিয়া দেয়, ঠিক আছে? এদিকে দেখো মনে রাখবা কর্ণ ইঞ্জিনে মাঝে মধ্যে এনট্রপি পরিবর্তন বের করতে বলে। ধরো এইটা সমউষ্ণ প্রসারণ, ঊর্ধ্বতাপীয় প্রসারণ, সমউষ্ণ সংকোচন, ঊর্ধ্বতাপীয় সংকোচন। ঠিক আছে? কর্ণ ইঞ্জিনের কথা বলতেছি, ফ্রিজের না। এখন কর্ণ ইঞ্জিনে বলা যে এখানে মোট এনট্রপি পরিবর্তন শূন্য হবে কিনা বা এটা পরিবেশ বান্ধব কিনা। তো এনট্রপি বের করবা। তো খেয়াল করে দেখো এই দুই ধাপে এনট্রপি বের করার দরকার আছে না, কারণ এই দুই ধাপ কি? ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়া।
আর রুদ্ধতা বিয়োগ পরীক্ষা এন্ট্রাপি পরিবর্তন কত 0 হয়, শুধু এইখানে বের করবা আর এইখানে বের করবা। এটা কোন প্রক্রিয়া? সমষ্টি প্রক্রিয়া। বলো ইঞ্জিন 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 এই সাইডে না, ইঞ্জিন এই সাইডে হয়। না না এই যে এইটা ও আচ্ছা এইটা, হ্যাঁ এটা দুপুর সাইডে হবে। গুড। এই টি-শার্ট তো এমনিতেই নিয়ে ওকে, ঠিক আছে দেখছো। আচ্ছা এদিকে শার্ট দিচ্ছি, টি-শার্ট না। এদিকে বোঝা গেছে? আচ্ছা এখন মনে রাখবে এই দুখানে এন্ট্রি পরিবর্তন 0 হয়ে গেল না, জাস্ট এগুলো দুইটা বের করতে হবে। এটা কি সমউষ্ণ প্রসারণ। এখানে কি ধরো ডেল S1 লিখবা, এখানে এখানে কি লিখবা? লিখবা যে ডেল S1, সেটা কি সমউষ্ণকে শুধু কি ডেল কিউ ভাগ টি। এখানে কিউ মানে কি Q1, কিউ মানে কি এখানে Q1, এখানে কিউ মানে কি Q2 করছো তো, এখানে লিখবা হচ্ছে Q1 ডিভাইডেড বাই তাপমাত্রা কত এখানে T1 ধরো হয় T1। আচ্ছা এখানকার বের কর, এই যে এই প্রক্রিয়া, এখানে আমি কি লিখতে পারি বলো? ডেল S2 তাপ, ঠিক আছে কারেন্ট চলে গেল। আরে কারেন্ট আচ্ছা এখানকার তাপমাত্রা কি Q2, কিন্তু মনে রাখবে এই Q2 গ্রহণ না বর্জন হয়? বর্জন হয়, তো এটা হচ্ছে মাইনাস Q2, তাপমাত্রা হচ্ছে T2। বোঝা গেছে? কতটুকু তাপ গ্রহণ বা বর্জন হইলো, এখানে মাইনাস কেন লিখছি বলো তো? বর্জন হয়েছে, বর্জন দেখে মাইনাস, তাপমাত্রা কত T2। আলোচনা এখানেই শেষ, ক্লাসও শেষ, অধ্যায়ও শেষ। ইনশাআল্লাহ বাসায় সিকিউ সমাধান করে নিবা, পরীক্ষার আগে কোনদিন দেখা হবে। কি সমস্যা? ব্লিঙ্ক এন্ড like, please do like, subscribe, comment, share, and নতুন লাইক দিতে পারি। therefore